ফ্রেন্ডস আজ আমি বানাবো অনিয়ন রিংস। সন্ধ্যেবেলা আমরা সবাই ভাজাভুজি খেতে পছন্দ করি। ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর খুবই মুচমুচে হয়। আর সামনে রমজান আসছে, আপনারা ফ্রিজে 15-20 দিন স্টোর করে রাখতে পারেন। আর ফ্রিজ থেকে বের করে 30 মিনিট বাইরে রেখে দেবেন, তারপরে ফ্রাই করবেন। তার জন্য সবার প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি রিংয়ের মতন কেটে নিয়েছি। একটা পেঁয়াজের আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে হাতে করে আমি ছাড়িয়ে নিয়েছি রিংয়ের সাইজে। চেষ্টা করবেন একটু মোটা সাইজের পেঁয়াজ কাটতে, আর পাতলা সাইজের পেঁয়াজ কাটবেন না রিংয়ের মতন, আর তাহলে ভালোভাবে কোট হবে না। আর ব্যাটারের মধ্যে পেঁয়াজটা লাগবে না। হাফ কাপ ময়দা নেব একটা বাটিতে। আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম রিংয়ের সাইজে, ওইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কোট করে নেব। আগে থেকে যদি ময়দার সাথে দিয়ে কোট করে নেওয়া হয়, তাহলে ব্যাটারের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে লাগে আর কোটও ভালোভাবে হয়। দেখুন করা হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। আর যদি আগে থেকে ময়দার সাথে না কোট করা হয়, তাহলে ভালোভাবে পেঁয়াজটার গায়ে ব্যাটারটা লাগে না। একটা বাটিতে 1/4 কাপ কর্নফ্লোর আর 1/4 কাপ ময়দা নিয়েছি। আর যে পেঁয়াজ আমি ময়দাটাকে রেখেছিলাম, তাতে সামান্য কিছু ময়দা নিয়েছি। ওই ময়দাটা নিয়েছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ চিলি ফ্লেক্স, আর হাফ চামচ নুন নেব। আর সামান্য কিছু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা পাতলা হবে না, ঘন হবে। আর পাতলা হলে ব্যাটারটার গায়ে পেঁয়াজটা ভালোভাবে লাগবে না, আর কোটো ভালোভাবে হবে না। দেখুন আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আর হাফ কাপ বেডগ্রাম নেব, আর হাফ কাপ নিয়েছি। আবার প্রয়োজন পড়লে আবার নিয়ে নেব। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ নুন নেব। নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি বেডগ্রাম না থাকে, তাহলে পাউরুটিকে শুকনো করাতে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে বেডগ্রাম তৈরি করে নিতে পারেন। দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে আমি কোট করব। তার জন্য যে পেঁয়াজের রিংগুলো আমি কোট করে ময়দার সাথে রেখেছিলাম, প্রথমে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তারপরে বেডগ্রামের মধ্যে দেবো। দিয়ে ভালোভাবে কোট করে নেব। আমি এক কোটই করব, আপনারা যেটা 2 কোট করতে পারেন, কিন্তু 2 কোট করবার কোনো প্রয়োজন নেই। এক কোট করলেই হবে। দেখুন আমার একটা হয়ে গেছে। আর একটা আপনাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে দেখুন কোট হয়েছে। প্রথমে আমি ব্যাটারের সাথে দিয়ে দেবো, তারপরে বেডগ্রামের সাথে দেব, দিয়ে ভালোভাবে আমি কোট করে নেব। এরকম করে সবগুলো আমি করে নেব। একটা কড়াতে 100 গ্রাম আমি তেল নিয়েছি, রিফাইন অয়েল। ভালো করে গরম করে নিয়েছি তেলটা। আর যে পেঁয়াজগুলো আমি কোট করে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করবেন না, মিডিয়ামে রাখবেন। দেখুন আমি 2 মিনিটের মতন প্রথমে ফ্রাই করে নিয়েছি। এবারে উল্টে নেব। উল্টে নিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতন আবার ফ্রাই করে নেব। দেখুন আবার 1 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবারে দেখুন আমার পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে তুলে নেব। তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন কত মুচমুচে হয়েছে। আর সামান্য কিছু আপনাদেরকে ভেজে দেখে দিচ্ছি। দেখুন আবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দেবো। দিয়ে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। ফ্রাই করে আবার উল্টে নেব। উল্টে নিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতন আবার ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে সবগুলো আমি করে নেব। দেখুন কত মুচমুচে হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা রয়েছে, ওটা ক্লিক করে দেবেন। যখন আমি ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।